এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন এবং চট্টগ্রাম নগরীর সাগরিকা হাটে আছেন শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি ইমনের কাছে। ইমন, আজ বাদে ঈদের কিন্তু আর মাত্র একটি দিন বাকি রয়েছে এবং বিক্রেতারা কিন্তু এই দুইটি দিনের অপেক্ষায় করছিলেন যে তখন বাজারটা জমজমাট হয়ে উঠবে এবং তারা তাদের পশু কিন্তু খালাস হবে। আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ক্রেতা সমাগম বেড়েছে, বাজার জমজমাট হয়ে উঠেছে এবং আমরা হাসিল ঘরে দেখতে পেয়েছি দীর্ঘ লাইন। ক্রেতারা কিন্তু তাদের পছন্দের পশুটি কিনেছেন এবং অনেক ক্রেতা বলেছেন হাসিল ঘরের সংখ্যা কম, তার মানে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বেশ সরগরম রয়েছে হাট। সকাল থেকে যদিও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এখন সেই বৃষ্টিটা কমে গিয়েছে এবং এখন কিন্তু দেখা যাচ্ছে কানায় কানায় পূর্ণ। এখানে কিন্তু গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, অন্যান্য পশুও বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, কোনো বিক্রেতা কিন্তু তাদের সব পশু বিক্রি করে ঢাকার বাইরে তারা চলে গিয়েছেন। যারা ঢাকার বাইরে থেকে এসেছিলেন তারা বলছেন যে তারা শেষ সময়ের জন্য অপেক্ষা করেনি, কারণ শেষ সময় দেখা যায় যে অনেক পশুর চাপ জমে যায়, তখন কিন্তু দাম কিছুটা কমতির দিকে পড়ে। কিন্তু আবার কেউ দেখা যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায়, ন্যায্য মূল্য না পাওয়ায় এখনও কিন্তু অপেক্ষা করছেন। আমরা এখন যেখানে অবস্থান করছি সেখানে কিন্তু পশু কিনে অনেকে কিন্তু বাড়ি ফিরছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে দীর্ঘ যানজট কিন্তু এখানে লেগে গিয়েছে। আর আমরা এখানে এখানে যে হাসিল ঘরগুলো রয়েছে, হাসিল ঘরের পাশাপাশি কিন্তু র্যাব, পুলিশ সব কাউন্টারেই কিন্তু আমরা দেখেছি যে তাদের নকল টাকা না শনাক্তকারী যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কাছে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে পরিদর্শন করে গিয়েছেন। তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা সব কিছু পর্যবেক্ষণ করে দেখেছি যে ইজারাদার এখানে যিনি রয়েছেন তিনি বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু অনেকটা সন্তুষ্ট, কারণ দাম খুব বেশিও না, খুব কমও না। কিন্তু দেখা যাচ্ছে বরাবরের মতো মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো রয়েছে 1 লাখ থেকে 2 লাখ টাকা যেগুলো বিক্রি হয় তার চাহিদা কিন্তু এবার সর্বাধিক রয়েছে। ছাগলের ক্ষেত্রে যদি বলি তাহলে 15 থেকে 25 হাজার টাকার মধ্যে যেগুলোর দাম, সেগুলোর দাম কিন্তু সবচেয়ে বেশি। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বেচা বিক্রি এখনও বেশ জমজমাট রয়েছে এবং সময় গড়ানোর সাথে সাথে এবং আগামীকাল সময় আছে তখন দেখা যাবে বেচা বিক্রি আরও বাড়বে। তো দেখা যাচ্ছে যে ঢাকার বাইরেও কিন্তু জমজমাট রয়েছে পশুর হাট। চট্টগ্রাম থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শেষ মুহূর্তে এসে চট্টগ্রামের পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে পশু বেচাকেনা। আমি মুখে যে সাগরিকা যে হাট দেখতে পাচ্ছেন, এখানে আসলে প্রতি 2-3 মিনিট পর এক একটি গরু বিক্রি হচ্ছে। আমরা সেই পশুগুলো নিয়ে যাচ্ছি, আমরা দেখছি, আপনাকে সামনে দেওয়ার চেষ্টা করি একটু। যে চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার কয়েকটির মধ্যে একটি হচ্ছে চট্টগ্রামে এই সাগরিকা গরু বাজার। এই যে গরুগুলো এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো সব বিক্রি হয়েছে। আমরা একটু সামনে গিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি সেই গরুগুলোকে কিন্তু বিক্রি হওয়ার পর কিন্তু ক্রেতারা সেগুলো নিয়ে যাচ্ছেন। বলা হচ্ছে এই বাজারে প্রায় 20 থেকে 30 হাজারের বেশি গরু এসেছে। অর্থাৎ আগামীকাল একদিন সময় আছে। সেক্ষেত্রে আজকে কিন্তু যারা গরু কিনবেন, অর্থাৎ যারা কোরবানি করেন তারা কিন্তু 90% মানুষ কিন্তু আজকে গরু কিনে ফেলবেন, কারণ শেষ মুহূর্তে এসে কেউ গরু কেনে। কারণ চট্টগ্রামে একটি কথা আছে, শেষ মুহূর্তে গরু কেনা মানে হচ্ছে হয় গরু কিনে না হয় রশি কিনে। সেক্ষেত্রে অনেকে রিস্ক না নিয়ে কিন্তু শেষ মুহূর্তে এসে রিস্ক না নিয়ে আগের দিন অর্থাৎ আজকে পুরো দমে বলা যায় সারা রাত ব্যাপী চট্টগ্রামের যে বাজার রয়েছে সেখানে গরু বেচা কিনা হবে। আর চট্টগ্রামে বলা হচ্ছে প্রায় 13টি সিটি কর্পোরেশনের অধীনে যে বাজার রয়েছে সেখানে প্রতিটি বাজারে গরুতে ভরপূর্ণ এবং চট্টগ্রামে গরুর চাহিদা বলা হচ্ছে বা 9 লাখ। তারা বলছে 9 লাখের বেশি গরু এবার উৎপাদন হয়েছে, খামারিরা উৎপাদন করেছে। আমরা দেখতে পাচ্ছি বড় আকৃতির যে লাল চট্টগ্রাম ভাষায় যেটা বলা হয় লাল বিরিশ, অর্থাৎ লাল গরু এবং সাদা গরু যেগুলোর একটু চাহিদা বেশি সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। এবং ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় বলা যায় একেবারে এক কথা শেষ মুহূর্তে এসে একেবারে জমে গেছে, কারণ মাঝখানে একদিন তারপর কিন্তু কোরবান। সেই ক্ষেত্রে কি শেষ মুহূর্তে এসে সবাই কিন্তু এখন গরু কিনতে ইতিমধ্যে শুরু করেছে। তবে বিকেলের দিকে আরও বেশি জমজমাট হবে চট্টগ্রামের বাজারগুলো। তো সব কিছু মিলে যেটি বলা যায় আগামীকাল একদিন সময় আছে। আজকে পুরোদমে জমে উঠেছে চট্টগ্রামে যে 227টি যে পশু হাট রয়েছে সেই হাটগুলো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের সাগরিকা এবং রাজধানী ঢাকার গাবতলীর পশুহাট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।